আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা টিউটোরিয়াল নিয়ে আলাপ করছি। যে টিউটোরিয়াল দিয়ে আপনারা খুব সহজেই ফেসবুকে লাইভ স্ট্রিমিং করতে পারবেন। অর্থাৎ কেউ চাইলে খেলা দেখাতে পারবেন কিংবা নিজের প্রচারিত যেকোনো ভিডিও আপনার ফেসবুকে লাইভ দিতে পারবেন। তো আমার টিউটোরিয়ালটা দেখে আশা করছি খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন। চলুন শুরু করা যাক টিউটোরিয়ালটি। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সফটওয়্যার দরকার হবে। সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকবো। তো চলুন আমরা দেখি কি সফটওয়্যার আছে। আমরা প্রথমে গুগলে যাই। গুগলে গিয়ে আমরা সার্চ দেব ওবিএস লিখে। ওবিএস দেখুন, ওবিএস লিখে সার্চ দেওয়ার পরে আপনাকে যে ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার নামে একটা ওয়েবসাইট আছে, যে obsproject.com, এখানে আপনি এটাতে চলে আসবেন। এটাতে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে যে ওদের ওয়েবসাইটে, ওদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের ভিতরে। এখান থেকে আপনাকে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। আর যদি ডাউনলোড করা থেকে থাকে তাহলে জাস্ট ইনস্টল করে নেবেন, তাহলেই করে নিতে পারবেন। তো আমি প্রথম থেকেই দেখাচ্ছি, যারা ডাউনলোড করেনি, যাদের ডাউনলোড করেনি তারা যাতে সহজে ডাউনলোড করে নিতে পারেন এবং কাজটা করতে পারেন, এই জন্য প্রথম থেকে দেখাচ্ছি আমি। তো প্রথমে চলুন ডাউনলোড ওবিএস স্টুডিওতে ক্লিক করতে হবে। এখানে ডাউনলোড ওবিএস স্টুডিও। তারপর দেখুন উইন্ডোজ 7 প্লাস রয়েছে, ওএস এক্স আছে, লিনাক্স আছে। তো যেহেতু আমরা স্বাভাবিকভাবে সবাই উইন্ডোজ ব্যবহার করি, সেক্ষেত্রে 7, 8 বা 10 যেটাই হোক না কেন, তো আমাদেরকে উইন্ডোজ 7 প্লাস এই উইন্ডোতে বা এই বাটনটাতে আমাদের ক্লিক করতে হবে। তো এই বাটনটাতে ক্লিক করার পরে যে এখানে একটা উইন্ডো আসছে, যেটা আইডিএম এর, অর্থাৎ এটা ডাউনলোড করার জন্য বলা হয়েছে, যে ওবিএস সফটওয়্যারটা ডাউনলোডের জন্য বলা হয়েছে। এটা হচ্ছে 93.28 এমবির একটা ফাইল। তো যাদের এই ফাইলটা নেই, অর্থাৎ এই সফটওয়্যারটা নেই, তারা এটা ডাউনলোড করে নেবেন। তো স্টার্ট ডাউনলোড দিবেন। স্টার্ট ডাউনলোড দিলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, যে কারণে আমি এটা ডাউনলোড করছি না, তো আমি এটা ক্যান্সেল করে দিই এখানে। তো এটা আমার দরকার নেই, যেহেতু ইনস্টল করা আছে। তো ধরে নেই যে আপনারা ইতিমধ্যে আপনাদের ওবিএস সফটওয়্যারটা ডাউনলোড করে নিয়েছেন এবং ইনস্টল করে নিয়েছেন। ঠিক আছে? তো এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হচ্ছে সফটওয়্যারটা ওপেন করতে হবে। চলুন আমরা সফটওয়্যারটা ওপেন করি। যেখানে দেখুন যে ওবিএস স্টুডিও রয়েছে। আমি ওবিএস স্টুডিওটা রান করব। তারপরে এটার মাধ্যমে আমি কাজগুলো করব, যাতে সহজে বুঝতে পারেন, যে কারণে আমি টোটালটা প্রথম থেকে বলে দিয়েছি। জি, আমরা দেখতে পাচ্ছি যে সফটওয়্যারটা চালু হয়ে গেছে। এখন সফটওয়্যারটা দিয়ে আমরা কাজ করব। প্রথমে কিছু সেটিংস ঠিক করে নিব। সেটিংস ঠিক করার জন্য যেটা করতে হবে, প্রথমে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখবেন যে জেনারেল সেটিং আছে। জেনারেল সেটিংটা স্বাভাবিকভাবে থাকবে। স্ট্রিম সেটিং রয়েছে। স্ট্রিম সেটিং এর ভিতরে এখানে কাস্টম স্ট্রিমিং সার্ভার রয়েছে। এটা এখানে প্রথমে দেয়া থাকবে স্ট্রিমিং সার্ভিস। এটা চেঞ্জ করে আপনাকে দিতে হবে কাস্টম স্ট্রিমিং সার্ভার। তারপর এখানে একটা ইউআরএল চাচ্ছে এবং এখানে একটা স্ট্রিম কি চাচ্ছে। এই দুইটা জিনিস আমাদেরকে এখানে ইনপুট করতে হবে। তো আমরা পরবর্তীতে এটা ইনপুট করব। তো তারপরে এগুলো আমরা দেখছি যে আউটপুটটা হচ্ছে এটা, যেহেতু আমরা রেকর্ড করছি না, সেহেতু আমাদের এই জিনিসটা আপাতত দরকার হচ্ছে না। আর ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে চলুন, ভিডিও কোয়ালিটি এখানে হাই দিয়ে রাখবেন সবসময়, যাতে পিকচার রেজুলেশনটা, অর্থাৎ ভিডিও রেজুলেশনটা যদি ভালো থাকে, যে কারণে এখানে হাই দিয়ে রাখবেন। তো এগুলো দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দেবেন। এখানে কাজ আপাতত শেষ। তারপরে আমি যে স্ট্রিম কি এবং ওখানে একটা লিঙ্ক ইউআরএল দেওয়ার কথা হয়েছিল, ওটা পরে দিচ্ছি। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা উইন্ডো, দুইটা উইন্ডো, তিনটা উইন্ডো দেখতে পাচ্ছি। তো প্রথমে এই উইন্ডোতে আছে যে সিন দেওয়া আছে, এটাতে মানে ক্লিক রাখা অবস্থায় আমরা সোর্সে চলে যাব। সোর্সে গিয়ে রাইট বাটনে ক্লিক করব। তারপর দেখুন আমাদের এক একটা করে অপশন আছে। তো আমরা প্রথমে যেহেতু একটা ইমেজ সেট করব, ইমেজ সেট করব এই জন্য যে একটা লোগো দিব। যে লোগোটার মাধ্যমে আমরা যে নরমালি যে চ্যানেলটা আমরা দেখাবো, ওই চ্যানেলের যে লোগোটা দেওয়া থাকবে, ওই লোগোটা ঢেকে দিয়ে আমরা আমাদের মতো করে নিজেদের একটা লোগো দিয়ে দেবো। তো দেখুন আমরা একটা লোগো খুঁজছি। আপনার লোগো যদি করা থাকে তাহলে লোগো ওখান থেকে করে নেবেন।
আমার এখানে কিছু লোগো আছে, একটা লোগো আছে মেবি, আমি দেখছি। এই ইমেজটাকে লোগো হিসেবে আমি তৈরি করব। এটা ওকে দিলাম, এটা একটু ছোট করে সাজিয়ে দেব। এটা হচ্ছে মনে করেন এটা নিচ্ছি আমি লোগো, আমার টিভি অর্থাৎ আমার যে লাইভ স্ট্রিম হবে সেটার লোগোটা হচ্ছে এটা, একটা লোগো রইলো। তারপরে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আবার সেম জায়গায় রাইট বাটনে ক্লিক করলে আপনাকে টেক্সট আসবে, দেখেন টেক্সট। তো আমি এখানে টেক্সট দিব, লাইভ, লাইভ লেখাটা। তো এই লেখাটা আমি এখানে দিব, ঠিক আছে। দুইটা লেখা, এটা আমার এ হচ্ছে আমার লোগো, এ হচ্ছে লাইভ, যেহেতু লাইভ দেখাচ্ছি। যদিও আপনার টিভি চ্যানেলে স্বাভাবিকভাবে লাইভ দেখানো থাকে, তারপর এখানে চাইলে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন বা কোনো নিউজ দিতে পারেন, এটা চেঞ্জ করে এনে এখানে মনে করেন এখানে দিয়ে দিলেন আশেপাশে নিউজ। দেখেন এই লেখাটা কিন্তু আবার আপ ডাউন করবে এরকমের, সেক্ষেত্রে লেখাটা ব্লক রেখে আপনাকে রাইট বাটনে গিয়ে ফিল্টারে যেতে হবে। ফিল্টারে যাওয়ার পরে এখানে একটা উইন্ডো আসছে, এখানে রাইট বাটনে ক্লিক করবেন, তারপর দেখবেন যে স্ক্রল লেখা আছে, স্ক্রলে ওকে দিবেন, তারপরে এখান থেকে যান, এটা ডান দিকে দিয়ে দেন, ক্যান্সেল করে দেন। দেখুন লেখাটা কিন্তু আপ ডাউন হচ্ছে, লাইভ লেখাটা আপ ডাউন হচ্ছে। এখন আপনি এই লেখাটা এখানে যে কোনো কিছু লিখে দিতে পারেন, আপনার পছন্দ মতো বিজ্ঞাপন দিতে পারেন, যা খুশি তা করতে পারেন। তো আমাদের যেহেতু এটা আপাতত দরকার নেই, তো আমরা এটা ফিল্টার যেটা ছিল আমরা একটু চেঞ্জ করে দেব। এখানে আমরা তো স্টার্ট রাখছি, এখানে লাইভ দেওয়ার কথা ছিল, এখানে লাইভে চলে আসছি আমরা। এটা হলো। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই কাজটা করতে হবে, সেটা আবার সেম জায়গায় গিয়ে রাইট বাটনে ক্লিক করব, তারপর অ্যাড, অ্যাডের পর ব্রাউজ সোর্স, এটা হচ্ছে মূল বিষয়। আমরা ব্রাউজ সোর্স হতে এখান থেকে আপনি যে চ্যানেলটা সম্প্রচার করবেন সেই চ্যানেলের ব্রাউজ ইউআরএলটা এখানে দিতে হবে। তো আমরা ব্রাউজ সোর্সে গেলাম, তারপর ওকে দিলাম। দেখুন এখানে একটা ইউআরএল দিতে হবে, আপনি যেটা প্রচার করবেন সেটা। তো আমরা ব্রাউজারে গিয়ে দেখি যে কোথা থেকে কি করা যায়। তো এখানে আমরা ইউটিউব থেকে একটা কোনো একটা চ্যানেলের ভিডিও আমরা প্রচার করব। সাপোজ এই ভিডিওটা আমরা এখান থেকে প্রচার করতে পারি। তো এটা দিলাম, এখানে এটা রাখবো, এটা ওকে দেই, ওকে দিলে ওকে হয়ে যাবে। আমি একটু ওকেটা পরে দিচ্ছি কারণ এটা তাহলে ভিডিওটা চলবে। আমি ভিডিওটা আপাতত রান করতে চাচ্ছি না, এটা পরবর্তীতে দিচ্ছি। আমাদের আরেকটু কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা সেরে নিয়ে আসি। ব্রাউজারে যাবেন, ওই কাজগুলো পরেও করতে পারেন, সমস্যা নেই, কিন্তু ব্রাউজারে গিয়ে আপনাকে যেটা করতে হবে, এটা লাইভ স্ট্রিম দেওয়ার জন্য আপনাকে একটা লিঙ্কে যেতে হবে, সেটা হবে এইচ আর্ট লাইভ ফর ফেসবুক। এই লিঙ্কটা আমি আপনাকে আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনারা এখান থেকে করতে পারেন। এবং ডাউনলোড কিভাবে করবেন ওবিএস সেটাও ওখান থেকে দিয়ে দেব। তো এখানে এই live.ace -artonline.com এটাতে যাবেন, যাওয়ার পরে ক্রিয়েট লাইভ স্ট্রিম আছে, ক্রিয়েট লাইভ স্ট্রিম এটা ক্লিক করবেন। তারপর দেখেন যে আপনার একটা উইন্ডো চলে আসছে, এখানে আপনি কোথায় আপনি এটা লাইভ করতে চাচ্ছেন, পেজে অথবা আপনার নিজের ওয়ালে। তো আমি আপাতত দিচ্ছি যে আমার ওয়ালই এটা দেখাবো। তো নেক্সটে দিচ্ছি, নেক্সট দেওয়ার পরে দেখেন আর একটা উইন্ডো আসছে, সেই উইন্ডোতে আপনাকে কিছু রুলস দেওয়া আছে, সেটা ফিল আপ করতে হবে। গো লাইভ অন ফেসবুক, একটু সময় নিচ্ছে। এখানে হোয়াটস ইউর মাইন্ড, আপনি যা খুশি লিখতে পারেন, যে লাইভ দিলাম। ভিডিও টাইটেল কি দিবেন, এটাও লাইভ দিলাম। এখানে ট্যাগ দিতে পারেন, যদি ক্রিকেট খেলা দেন ক্রিকেট দেবেন, আমি লাইভ দিলাম, লাইভ, এটা লাইভ টেলিভিশন দিলাম, লাইভ টেলিভিশন। ট্যাগ যত খুশি দিতে পারেন এখান থেকে। তারপর দেখুন এখানে সার্ভার ইউআরএল আছে, এই সার্ভার ইউআরএলটা আমি কপি করব। কপি করার পরে আমাদের ওবিএস এ যাব,
এটা আপাতত কেটে দিচ্ছি। OBS এ গিয়ে সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর স্ট্রিমের কথা যেটা বলছিলাম, এখানে স্ট্রিমে গিয়ে এই ইউআরএল এর এখানে দিবেন, ওটা পেস্ট করে দিবেন। তারপরে আবার চলে আসুন, এখানে যে স্ট্রিম কি যেটা আছে এটাও কপি করবেন। স্ট্রিম কিটা বারবার আপনাকে চেঞ্জ করতে হবে। বারবার বলতে আপনি যতবার লাইভে যাবেন ততবার চেঞ্জ করতে হবে, কিন্তু সার্ভার ইউআরএলটা চেঞ্জ না করলে হবে, স্ট্রিম কিটা চেঞ্জ হবে। চলেন আবার OBS এ গিয়ে এখানে স্ট্রিম কিটা পেস্ট করলাম, অ্যাপ্লাই, ওকে। এখানে আমাদের কাজ শেষ। এখানে যে ভিডিও সোর্সটা দেওয়ার কথা ছিল, এই ভিডিওটা কপি করেন। এটা কপি করার পরে এই যে ব্রাউজ সোর্স প্রপার্টিজে যাবেন, তারপর এখান থেকে এই লেখাটা চেঞ্জ করে দেবেন, এই ইউআরএলটা এটা দিয়ে চেঞ্জ করে আপনার ইউটিউবের, অর্থাৎ আপনি যে চ্যানেলটা দেখাবেন সেই চ্যানেলের ইউআরএলটা দেবেন, তাহলেই হবে। আমি যেটা দেখাচ্ছি আমি সেটা দিচ্ছি, ওকে দিবেন, দেখবেন এখানে চলে আসবে। আমি এটা সেট করে নিচ্ছি। লোগো পিছনে চলে গেছে, তাই তো? আচ্ছা, লোগোটা আমি ঠিক করে দিচ্ছি, সামনে এনে দিচ্ছি। দেখাবো যেটার মাধ্যমে খুব সুন্দরভাবে কোনো রকমের ভেরিফিকেশন ছাড়া আপনার ফেসবুকে, আমি লোগোটা পিছনে চলে গেছে, এটা সামনে নিয়ে আসার চেষ্টা করছি। অর্ডারে গিয়ে মুভ টপ দিবেন, সরি, অর্ডার মুভ টপ, অর্ডার মুভ টপ চলে আসছে সামনে। আমি ওখানে যেটা দেখাচ্ছি সেটাই কিন্তু এখন চলছে। এখানে যদি আপনি এই যে ইউআরএলটা আছে, এখানে যদি আপনি চ্যানেল 9 এর ইউআরএল দিতেন, চ্যানেল 9 দেখবেন। যদি জিটিভি কোনো ইউআরএল দেন, ইউআরএল দেখবেন। ওখানে যেটা আপনি ইউআরএল দিবেন এটাই দেখানো হবে। তো আমরা এটা জাস্ট স্টার্ট স্ট্রিমিং চলে গেলাম। দেখুন স্টার্ট স্ট্রিমিং, স্টপ চলে আসছে, তার মানে এটা অলরেডি রান হয়ে গেছে, আমাদের স্ট্রিমিং শুরু হয়ে গেছে। তো আমরা এটা ম্যানেজ করে দেখুন এখানে একটু পরে চলে আসবে যে প্রিভিউটা চলে আসবে। প্রিভিউটা চলে আসার পরে আপনি এখানে গো লাইভ দিবেন। গো লাইভ দিলে আপনার ফেসবুকে যেখানে আপনি প্রচার করতেছেন ওখানে চলে যাবে। তো এটার জন্য একটু সময় নেয়। সাধারণত যখন দেখি যে খেলা দেখলে কিন্তু একটু লেটে আসে, স্লো আসে, সেটা এই যে নেট স্পিডের কারণে স্লোটা আসে। তো এখানে প্রিভিউটা চলে আসবে। তো প্রিভিউটা চলে আসলে আপনি এখান থেকে গো লাইভে যেতে পারবেন। দেখুন প্রিভিউটা কিন্তু চলে আসছে প্রায়, আমরা যে প্রিভিউটা চলে আসছে, এখন আমি গো লাইভে দিলে এখানে চলে যাবে। লিভ পেজে থাকার দরকার নেই এখানে আমার। চলুন আমার ফেসবুকে চলে আসি। রিফ্রেশ দিলে চলে আসবে আশা করছি। দেখুন এখানে কিন্তু চলে আসছে, আমার এখানে পাবলিক দেওয়া আছে, আমি একটু বন্ধ, পাবলিকটা চেঞ্জ করে দেওয়া দরকার। আচ্ছা, এখানে লাইভটা কিন্তু চলে আসছে, আপনারা এইভাবে লাইভ দেখতে পাবেন। তো আমি এই ব্রডকাস্টটা বন্ধ করে দিই, স্টপ ব্রডকাস্টিং, এটা বন্ধ করে দিলাম। এখন এটার কাজ কমপ্লিট। এই যে আপনার এটা আছে, এখানে দেখেন যে লাইভ একজনে দেখতেছে। এভাবে আপনি আবার চাইলে এই ভিডিওটা অনেকের কাছে শেয়ার করে দিতে পারেন, যাতে লাইভ অনেকে বেশি দেখতে পারে। যেই জন্য আশা করছি বুঝতে পারছেন। তো এই হচ্ছে টোটাল কাজ। আপনার এখানে স্ট্রিমিংটা অফ করে দেওয়ার পরে আর কোনো কাজ নেই, তারপর আপনার স্ট্রিমিংটা বন্ধ হয়ে গেছে। জি, আশা করছি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য। আর ইউআরএলটা ওখানে আমি আমার ডেসক্রিপশন লিস্টে দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।